এবার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে হুমকি দিলেন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফরের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ডক্টর ইউনূসের। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনারা শুনলে রীতিমতো অবাক হবেন যে দর্শক শ্রোতা, ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে আবারও ক্ষমতা দেওয়া লাগবে। দর্শক শ্রোতা, এইদিকে আবার চালাকি করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ট্রাম্পকে এবং ট্রাম্পের যেই সব দল আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে তাদেরকে হাত করার জন্য। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশে আসবেন? তাহলে কি শেখ হাসিনার কপাল পুড়তে চলেছে? ট্রাম্পের লগে কি ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে? আজকের এই ভিডিওটি দেখলে চাঞ্চল্যকর তথ্যটি পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ আশায় আশায় দিন গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা, পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা, তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন। তো স্বাভাবিকভাবেই একটা টেনশন কাজ করছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যেই আভ্যন্তরীণ দূরত্ব ছিলটা এটার মেইন কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন হিলারি ক্লিন্টন, তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তিনি মাঝে মধ্যে নাকি কথা বলেছেন, আবার ট্রাম্পও নাকি ওনাকে নিয়ে একবার খোঁজ করছে। তো এগুলা যাই হোক, এখন এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম্প বনাম ডক্টর ইউনূস হবে নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে? সরকার বলছে যে সম্পর্কটা হবে বাংলাদেশ বনাম আমেরিকা, তবে চুপচাপ বসে নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফরের আহ্বান জানিয়েছেন। আবারও লাইনটা রিপিট করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার গণতন্ত্রকে রিসেটেল করার জন্য যেই চেষ্টা চালাচ্ছে সেটাকে যেন ট্রাম্পের দলের নেতারা এসা রাজনৈতিকভাবে আমেরিকা সরকারকে ডাকে নাই, রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তারা যেন সেটাকে প্রত্যক্ষভাবে অবলোকন করেন। ইভেন বাংলাদেশের জন্য তারা সফরও করেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন, রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচারণা চালায়। এখন এই আইআরআই যারা আসছে তারা হচ্ছে তারা বলছে যে চলমান সফরে রাজনীতিবিদ, তারপর হচ্ছে ছাত্রগোষ্ঠী, সুশীল সমাজের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন, এমনকি অলরেডি বৈঠক করেছেন। অন্তর্বর্তী সংস্কারের উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য সরকার ব্যাপকভাবে কাজ করছে, এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। এখানে নানান ধরনের বক্তব্য হয়েছে। অধ্যাপক ইউনূস বলছেন এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর ট্রাম্পের দলের শীর্ষ সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানাবেন। এখানে বেশ কিছু আরও ঊর্ধ্বতন ব্যক্তিরা ছিলেন, তাদের সাথে কথোপকথন হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান সরকারের সম্পর্কটাকে স্বাভাবিক করা। ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে ঠিক 2 দিন আগে বাংলাদেশ সম্পর্কে লিখলো যে বাংলাদেশ এই মুহূর্তে খুবই অস্থির একটা অবস্থায় আছে, এখানে কোনো কিছুই সাধারণভাবে নাই, একটা বিশৃঙ্খল অবস্থায় এই দেশ আছে। সেই টুইটটার প্রেক্ষিতেই আমার ধারণা যে রিপাবলিকান দলের সাথে একটু ভালো পজিটিভ সম্পর্ক তৈরি করা। আর কোথাও না কোথাও মার্কিনীদের সাথে তো পাঙ্গানি আসলে টিকবে না। শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা আমার যে কোনো সময় ক্ষমতা থেকে উৎখাত করবে, এরা পিছনে কাজ করছে। এবং ইভেন তিনি এখনও কৌশলে কিন্তু এই কথাগুলো বলেন যে আমেরিকা চাইছে, আমি নাই হয়ে গেছি। তো সবাই এটা মনে করে যে আমেরিকা যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই যে সরকারটা সেটাকে ফেলে দিতে পারে কূটনৈতিকভাবে, বা তারা বিভিন্ন যেভাবে তাদের কি বলা হয় যে বহির্বিশ্বে পররাষ্ট্রনীতিগুলা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন আপনার আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে কি আলাদা কোনো ফেভার দিবেন,
নানান পারসেপশন আছে, এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটা বড় ভূমিকা রাখবে, আবার ইসকনের যেই টিমটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারাও সংখ্যালঘু ইস্যুতে একটা কার্ড খেলা ট্রাই করছে, বা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প সরকারকে চাপ দিবে বর্তমান সরকারকে স্যাংশন দেওয়ার জন্য। এরকম নানান ধরনের বক্তব্য কিন্তু এখানে চলে আসছে। বাট সরকার বলছে মার্কিন মানে প্রেসিডেন্ট হিসেবে যেই থাকুক সমস্যা নাই, কারণ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক রাষ্ট্র টু রাষ্ট্র সেটা পারফেক্ট থাকবে। ইভেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র বা ধরেন যারা এই মুহূর্তে সিনেটর আছে, নেতা আছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বন্ধু আছে, মিত্র আছে। সো যেগুলো আশঙ্কা করা হচ্ছে সেগুলো নিয়ে টেনশন নাই। আর এই দলকে তো আমন্ত্রণই জানাইছে, ট্রাম্পের টুইট যেটা করা হয়েছিল সেখানে অনেক কিছু মেনশন করা হয়েছিল, এগুলো নিয়ে তিনি আসলে বলছেন যে আপনারা আসেন, সরাসরি দেখেন এখানে কি হচ্ছে। আর সংখ্যালঘু ইস্যুতেও কিন্তু তিনি এখানে একটা বক্তব্য দিয়েছেন যে পাশের দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইস্যুতে, সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জিত বক্তব্য, মিথ্যা গুজব এগুলো কিন্তু সরবরাহ করে। তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলে এগুচ্ছেন সেটা কতটুকু কার্যকর হয়। ট্রাম্পের শপথ গ্রহণের পর আমরা হয়তো অবলোকন করব যে কি ঘটে। ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ডক্টর ইউনূসের, এটি একটি খুবই চমৎকার বিষয়। যেহেতু একটা গুঞ্জন যে রিপাবলিকান পার্টির সাথে ডক্টর ইউনূসের ফারাক আছে, 2016 সালের যখন নাকি হিলারি নির্বাচন করে তখন ডক্টর ইউনূস তার ফাউন্ডেশন থেকে হিলারিকে অর্থ সহায়তা দেয় এবং হিলারি যাতে যেতে সেই কথাবার্তাও তিনি বলেছেন। পরবর্তীতে আবার নাকি যখন নাকি ট্রাম্প নির্বাচিত হয়েছিল তখন ডক্টর ইউনূসকে খোঁজ করেছিল, এরকম একটি কথা আছে। হয়তো সত্য মিথ্যা মিলায় কিছু একটা তো আছেই। তো এটা সত্য যে হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের সূত্র ধরে ডেমোক্র্যাট দলের সাথে ডক্টর ইউনূসের একটি সুসম্পর্ক বা ঘনিষ্ঠতা। এখন ক্ষমতায় হচ্ছে ট্রাম্প, যার দল হচ্ছে রিপাবলিকান পার্টি। সেই রিপাবলিকান পার্টির কিছু নেতার সাথে আজকে বৈঠক হয় ঢাকায় ডক্টর ইউনূসের সাথে। সেখানে ডক্টর ইউনূস রিপাবলিকান দলের নেতাদেরকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। IRI রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ টিমার নেতৃত্বে IRI কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্রগোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চিমা বলেন, IRI এর অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে। চিমা আরো বলেন, আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে, এখানে সংস্কার সফল হতে দেখা মার্কিন স্বার্থে। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি বলেন, নির্বাচনের জন্য ট্রেন ইতিমধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। তিনি আরো বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন। বৈঠকে IRI কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং। এটা যদি সত্যি সত্যি রিপাবলিকান পার্টির নেতারা বাংলাদেশ সফর করেন, ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, তারপরে তারা যে একেবারে বাংলাদেশ সম্পর্কে জানে না তা না, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন অবস্থায় ছিল সেই অবস্থাটা তারাও জানে। IRI আগেও এসছে, IRI রিপাবলিকান পার্টির সাথে ঘনিষ্ঠ, এটা সবাই জানে। তো সুতরাং বাংলাদেশ সম্পর্কে একেবারে অবগত না রিপাবলিকান পার্টি সেটা না। তখন হয়তো নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতিতে ট্রাম্প একটি ভাষণ দিয়েছিল, যেখানে একটি পোস্ট দিয়েছিল যেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের নিন্দা করেছিল। এটির মূল বিষয়বস্তু ছিল যে আমেরিকায় যে আমেরিকান বংশোদ্ভূত ভারতীয়, যাদের অধিকাংশ ধর্ম হচ্ছে হিন্দু, তাদেরকে আকৃষ্ট করা। অর্থাৎ ভারত মানে আমেরিকায় ভারতীয় হিন্দু ভোটকে তার খাঁচায় বন্দী করার জন্য এমন একটি কথা বলেছিল। তার প্রেক্ষিতে এই বিষয়টি এসেছিল। কিন্তু বিষয়টা এমন না যে বাংলাদেশের যে পট পরিবর্তন কেন কি কারণে হয়েছিল, আমেরিকার রিপাবলিকান ডেমোক্রেটরা সহ সকল রাজনৈতিক দল জানে, সারা বিশ্ব জানে যে বাংলাদেশ একটা ফ্যাসিজমের দিকে যাচ্ছিল। সেই জায়গা থেকে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনকে পশ্চিমা বিশ্ব স্বাগত জানিয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ট্রাম্প এবং ট্রাম্পের যেই প্রতিনিধি দলগুলো আছে তাদেরকে স্পষ্টভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে আসার জন্য। কারণ ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করা লাগবে।
থাকবে, না হলে বাংলাদেশের উপর তিনি অ্যাকশনে যাবেন। এখন ডক্টর ইউনূস তাকে আমন্ত্রণ জানিয়েছে তার সঙ্গে হাত মিলানোর জন্য। ডক্টর ইউনূস চাচ্ছে তার সঙ্গে যেসব সমস্যা আছে, তার পূর্বে যেসব বিরোধ আছে, সমস্ত বিরোধ কাটিয়ে তার সঙ্গে মিলেমিশে থাকতে, কারণ এতে ডক্টর ইউনূসেরই মঙ্গল হবে। এই কথা মনে করে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য যা ভিডিওতে দেখতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।